আমরা দুজনে ফাইনালি কল্যাণী স্টেশনে চলে এসেছি। এবার কেন অন্যরকম পুজো, আগের বছর ছিলাম কোথায় দুজন, চতুর্থীতেই পাখনা কেনা শুরু। কল্যাণীতে অবস্থিত সেই আইটিআই মোড়ে লুমিনিয়াস ক্লাব হস্তশিল্পের দ্বারা আমরা বিভিন্ন ডিজাইনের মাধ্যমে পুরো মন্দিরটি। তার উচ্চতা উইলিয়াম কাকু আমাকে বললেন যে 160 থেকে 170 ফুট পর্যন্ত হতে পারে। মনের মালিক আসল নাটের গুরু তুমি আমি। চলো গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে লিটারালি অনেকদিন পরে ভিডিও করছি। না কমেন্ট সেকশনে এক্ষুনি গালাগালি লেখার কোনো প্রয়োজন নেই গাইস। আজকে আমি আর আমার বন্ধু যাচ্ছি কল্যাণীতে সেই বিখ্যাত ব্যাংককের অরুণ মন্দির যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে সেটা দেখার জন্য। সো গাইস, প্রতিবারের মতন আবারও চলে এসেছি সেই জগদ্দল স্টেশনে। এখান থেকে আমরা ট্রেন ধরে যাব এখন কল্যাণীতে। ট্রেনের জন্য এখানে এখন দাঁড়িয়ে আছি। স্টেশনের মধ্যে টিকিট কাটা সব কমপ্লিট হয়ে গেছে। তো ট্রেন উঠে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার। সো গাইজ, আমরা দুজনে ফাইনালি কল্যাণী স্টেশনে চলে এসেছি। এবার এখান থেকে আমাদের টোটো করে যেতে হবে কল্যাণী আইটিআই মোড়। কল্যাণী স্টেশন থেকে একটু আগে এসেই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে এসেই তোমরা সামনে এদিকে সব টোটো পেয়ে যাবে। এখান থেকে কিছু ভাড়ার বিনিময়ে তোমাদেরকে পৌঁছে দেবে কল্যাণী আইটিআই মোড়। সো গাইজ, ফাইনালি কল্যাণীতে অবস্থিত সেই আইটিআই মোড়ে লুমিনিয়াস ক্লাব সেটা আমার পেছনে দেখতে পাচ্ছ। ব্যাংককের অরুণ মন্দির যে এবারে যে প্যান্ডেলটা হচ্ছে সেটার সামনে আমি চলে এসেছি। এখানে তৈরি করার দায়িত্বে আছে উইলিয়াম সরকার। সো গাইজ, ফাইনালি আমি এই থিমটার এখানে চলে এসেছি, যেটা তোমরা দেখতেই পাচ্ছ, কল্যাণী আইটিআই মোড়ে লুমিনিয়াস ক্লাব। এখানে আমি চলে এসেছি। উইলিয়াম কাকু এখন আসেননি, না হলে তার কাছ থেকে সব কিছু আমরা জেনে নিতে পারতাম যে এটা তৈরি হতে আর কতদিন লাগবে বা কী বৃত্তান্ত আছে সেটা। তো তোমরা এখন দেখতে পাচ্ছ আমার সামনে এখন আছে ব্যাংককের বিখ্যাত অরুণ মন্দির যে থিমটা সেটা কিন্তু এনারা এখানে তুলে ধরেছেন। এখানে বাঁশ দিয়ে একটা উঠে গেছে, এদিকেও উপরের দিকে উঠে গেছে, আর মাঝখানটাতে ব্রড অনেকটা। আর ওপরে দেখতে পাচ্ছ কিছু ওয়ার্কার্সরা কাজও করছে এখানে, যতদূর দেখা যাচ্ছে। অনেক লক্ষ লক্ষ বাঁশের কিন্তু ইউজ করে এই থিমটাকে এখানে এনারা বানাচ্ছেন। এটা হচ্ছে সেই গেট যেখান থেকে আমরা আগেরবারে ভিতরের দিকে গেছিলাম প্যান্ডেলের ভিতরটা দেখার জন্য। 150 থেকে 200 জন কিন্তু আরামসে যেতে পারে যতদূর আমি দেখতে পাচ্ছি। আমি কিন্তু এখন ভিতরের দিকে এসেছি, এখনো পর্যন্ত কিন্তু উইলিয়াম কাকুর সাথে আমার দেখা হয়নি। তোমরা দেখতেই পাচ্ছ ভিতরটা পুরোটা বাঁশের তৈরি। মিডিলে দেখতে পাচ্ছি এখানে যে একটা খুঁটির মধ্যে দড়ি দিয়ে মাপজোক করা আছে, মানে এখনও কাজ 50% মতন হয়েছে তোমরা বলতে পারো। দেখতে পাচ্ছ যে এখানে সব কাকুরা কাজ করছেন, কাজ চলছে। সো গাইজ, ফাইনালি কিন্তু উইলিয়াম কাকুর সাথে দেখা হয়ে গেছে। তো কাকু, আপনি কেমন আছেন? কাকু, এটা তৈরি হতে আর কতদিন লাগবে সময়? আমরা তৈরি করতে তো আমাদের এত বড় প্যান্ডেল, আমাদের সময় তো লাগবেই, কিন্তু আমাদের প্রতিকূলতা দুর্যোগ সব পার করেও আমাদের টাইম মতোই কমপ্লিট দিতে হবে। তো আমরা আশা রাখছি মহলের মধ্যে আমরা কমপ্লিট করে দেবো। আর শুনছি যে ভিতরে নাকি এবারে ঝিনুকের কাজ হবে। হ্যাঁ, ভেতরে এবং বাইরে সামুদ্রিক ঝিনুক, লক্ষ লক্ষ ঝিনুকের হস্তশিল্পের দ্বারা আমরা বিভিন্ন ডিজাইনের মাধ্যমে পুরো মন্দিরটি ফুটিয়ে দিই। সোনার যত গয়না আছে সেইগুলো কোথা থেকে আসবে এবারে? এটা আসছে সেনকো জুয়েলার্স, তারা পুরো মায়ের অলংকারটা সাজাবে। আমি চলে এসেছি থিমটার একেবারে সাইড পয়েন্টে, মানে যেটার সাহায্যে এটা দাঁড়িয়ে আছে, সাপোর্ট বলতে পারো আর কি। এখানে দেখতে পাচ্ছি বাঁশ দিয়ে খুঁটি মতন দেওয়া আছে, বাঁশ দিয়ে, যাতে এটা সাপোর্ট থাকে, ঝড় বা কিছুতে যেন কোনো রকমের ক্ষতি যেন না হয় সেই জন্য। এদিকে দেখতে পাচ্ছ সব কাকুরা কাজ করছেন, যেহেতু পুজোর আর বেশি দেরি নেই সেই জন্য। আর ওখানে উইলিয়াম কাকু বসে আছেন। উইলিয়াম কাকু কি বললেন তোমরা তো শুনেই নিলে, যে এখানে অলংকারগুলো আসবে। আগেরবারে যেমন
কাঁচ দিয়ে পুরো জায়গাটাকে সাজানো হয়েছিল। এখন এবারে কিন্তু সেখানে কাঁচের জায়গাতে ঝিনুক দিয়ে পুরো জায়গাটাকে ডেকোরেট করা হবে সেটাকে দেখার জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাইড পয়েন্ট, যেখানে আমি এখন এসছি। এদিকে দেখো পুরোটা কিন্তু সাইড পয়েন্ট, এখানে এইগুলো দিয়ে এটাকে সাপোর্ট দেওয়া হয়েছে। আসলে গাইজ এই যে থিমের ব্যাপারটা আছে এটা আমার পুরো ক্যামেরাতে আসছে না, সেই জন্য ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাতে তোমাদেরকে দেখাতে হচ্ছে। তোমরা জাস্ট মানে দেখো এটা কতটা বড়, ক্যামেরাতেও আসছে না, এটা এতটা বড়। থিমটা এবারে এতটাই বড় বানিয়েছে যে এটা সঠিকভাবে ক্যামেরাতেই আসছে না পুরোটা। আর এটার উচ্চতা এবারে যতটা উইলিয়াম কাকু বললেন আমাকে যে 160 থেকে 170 ফুট মতন হতে পারে। এবার কেন অন্যরকম পুজো, আগের বছর ছিলাম কোথায় দুজন, চতুর্থীতেই পাখনা কেনা শুরু, মনের মালিক আসল নাটের গুরু, তুমি আমি এ পঞ্চমী, তুমি আমি এ পঞ্চমী থাকছি পাশে, তাই 24/7 কাটুক এরম আমি চাই, পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসা। ব্যাংককের বিখ্যাত অরুণ মন্দির, যেটার উচ্চতা উইলিয়াম কাকু আমাকে বললেন যে 160 থেকে 170 ফুট পর্যন্ত হতে পারে। আর উপরে দেখতেই পাচ্ছ এই রোদের মধ্যে ওয়ার্কার্সরা কাজ করছে, তো এই জন্য একটা তোমরা লাইক অবশ্যই করে দিও। আমিও এখানে কষ্ট করে এসেছি, গরমে দেখতেই পাচ্ছ অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, পুরো একদম ঘেমে ভিজে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। শুধুমাত্র তোমাদেরকে ডিটেলস দেওয়ার জন্য এখানে আমাকে আসতে হলো। 50%-এর মতন কাজ এখানে কিন্তু অলরেডি হয়ে গেছে, এখনও 50% কাজ বাকি আছে। উইলিয়াম কাকু আমাকে যেটা বললেন যে ভিতরটাতে এবং বাইরেটাতে এবারে হবে ঝিনুকের কাজ। আমি 2023 সালে এসেছিলাম চায়নার গ্র্যান্ড লিসবোয়া ক্যাসিনো যে থিম যে প্যান্ডেলটা তৈরি হয়েছিল সেটা দেখার জন্য, বাট পুজোর সময় এখানে এতটাই ভিড় ছিল যে ঠিক করে মানে দেখতে পর্যন্ত পারিনি। তো এখানে এবারেও আশা করি এতটাই ক্রাউড হবে, এতটাই ভিড় হবে। আমরা এখানে তোমরা জানো প্রতিবারের মতন এখানে একটা ফোয়ারা মতন দেওয়া হয় এবং চারি সাইডে গাছপালা থাকে, ফুল গাছ ইত্যাদি থাকে, ডেকোরেশন করা হয় এখানে। অ্যান্ড ভিতরটাতে যাওয়ার জন্য এই যে গেটটা আছে, ভিতরটাতে যাওয়ার জন্য এই যে এখান থেকে ভিতরে যেতে হয়, সোজা গেলে এবারে এই সাইডটাতে পরে হচ্ছে মেলা। আগেরবারে তোমরা আমার ভিডিও দেখলে বুঝতে পারবে যে ওই সাইডে প্যান্ডেলটার এন্ডে সাইডে হচ্ছে মেলা বসে, সেখানে আমরা গিয়েছিলাম আগেরবারে। চারিদিকে দেখতে পাচ্ছি এরকম টিন দিয়ে আর এদিকটাতে এরকম বাঁশ টাস দিয়ে ইত্যাদি দিয়ে ঘেরা রয়েছে, যাতে কোনো পশু বা গরুটোর এসে যেন এটাকে যেন নষ্ট না করতে পারে, সেই জন্য এটা দেওয়া হয়েছে। সো গাইজ আমি পুজোর আগে এখানে এসে আবারও একটা নতুন আপডেট দেবো যে কতটা কি কাজ এগোলো। তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে কোনো একটি কারণে একটুও, তাহলে একটি লাইক করে দিও, কারণ তোমার একটি লাইক আমাদেরকে অনেক বেশি মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। সো দেখতেই পাচ্ছ গরমে অবস্থা খারাপ হয়ে গেছে, আর বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারবো না, তো ভিডিওটা এবারে এন্ড করি এখানেই। তো দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে, ততদিন পর্যন্ত ভালো থেকো, টাটা, টেক কেয়ার, বাই বাই।